আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর। পিন্টু এত কষ্ট পেয়েছে যে শেষে নিজের বাড়ি ছেড়েই চলে গেছে বেচারা। আরে তুই যা রে। আমার হচ্ছে একটু মন খারাপ, একটু না অনেক মন খারাপ। আমার এই বন্ধু চলে এসেছে, দেখো আমাকে নিয়ে মেলাতে। দেখো যাই বলো, পিন্টুর কিন্তু ব্রেকআপের পরেই বন্ধুদের কথা মনে পড়েছে। প্রেমে ছ্যাঁকা না খেলে ভাই বন্ধুদের কথা মনে পড়ে না। এইটা আমরা জানতাম। এমন কাউকে ভালোবেসেছি যে এরকম করলো আমার সাথে। বাড়ি থেকে চলে গেছিলাম, তো কোনো সময় জিজ্ঞাসা করলো না যে পিন্টু তুমি বাড়ি আসো, বাড়ি এসে সবকিছু আবার ঠিকঠাক করে নেবো। ভাই কি করে জিজ্ঞাসা করবে, সে তো এখন অন্য কারোর সাথে ভিডিও বানাতে ব্যস্ত। ঘোর 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 ভালোভাবে ঘোর। একদিকে পিন্টু ব্রেকআপের পর শোকে মরে যাচ্ছে বেচারা। আমার হচ্ছে একটু মন খারাপ, একটু না অনেক মন খারাপ। আমার এই বন্ধু চলে এসেছে, দেখো। এত কথাই বলি কিন্তু মনের মধ্যে সেই একটা আলাদা রকম একটা অনুভূতি থেকেই যায়। তো আরেকদিকে সুমি নতুন জনের সাথে ভিডিও বানাতে খেতে ঘুরতে ব্যস্ত। ঘোর 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 ভালোভাবে ঘোর। ঘোর ঘোর বেশি করে ঘোর, গই তো পড়িস। কি রে, বাড়ি যাবি না? এখানে বসে আছিস। হ্যাঁ, বাড়ি যাবি না? না ভাই, এখানে কে যে সঠিক আর কে যে বেঠিক বোঝা বড় দায়। তোমাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভাই আমি একটাই কথা বলবো যে সোশ্যাল মিডিয়াতে নিজের পার্সোনাল লাইফটা সবসময় হাইড করে রাখাই ভালো। যদিও সবসময় যেটা দেখা যায় সেটাই যে সত্যি হবে এটার কোনো মানে নেই।